হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজ আবার নিয়ে চলে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2026-এর বাছাই করা 30টি জিকের প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো, আজকের প্রশ্নগুলো কিন্তু আছে জিওগ্রাফি থেকে, ঠিক আছে? তো জিওগ্রাফি থেকে মোট আমি 30টি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। তো দেখো কী কী প্রশ্ন আছে আজকে। প্রথম প্রশ্ন দেখো, সুয়েজ ক্যানেল যুক্ত করেছে। তো সুয়েজ ক্যানেল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? দেখো, যেহেতু এগুলো এমসিকিউ প্রশ্ন, তো এগুলোতে কিন্তু 4টে করে অপশন দেওয়া থাকবে। তো এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক আছে? তো দেখো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি, ঠিক আছে? লাল সাগর, অপশন সি লাল সাগর ও ভূমধ্যসাগর সাগর হবে এর অ্যান্সার, ঠিক আছে? তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে যে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ খাল, ঠিক আছে, কোনটি? তো দেখো, এর অ্যান্সার কি হবে? দেখো, এখানেও 4টে অপশন দিয়েছে। তো এটাকে কিন্তু তোমরা একটা প্র্যাকটিস সেট হিসেবেও ধরে নিতে পারো। তো 30টি প্রশ্ন কিন্তু এখানে আছে। জিওগ্রাফি থেকেই কিন্তু 30টি প্রশ্ন আছে। তো এই 30-এর মধ্যে জিওগ্রাফি থেকে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা দেখে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তো দেখো, এর অ্যান্সার কি হবে? বিশ্বের সবচেয়ে বড় জাহাজ খাল কোনটি? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ঠিক আছে? অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ইজিপ্টের সুয়েজ, ঠিক আছে? ইজিপ্টের সুয়েজ। পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন বলেছে যে কোন রাজ্যের চীনের সাথে সাধারণ সীমান্ত রয়েছে, ঠিক আছে? দেখো, এখানে ভারতের 4টে রাজ্যের নাম দিয়েছে। এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যের সীমানা রয়েছে চীনের সাথে, ঠিক আছে? তো এর অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? এর অ্যান্সার হবে কি? অপশন সি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন বলেছে দেখো, যে উপদ্বীপ ও ভারতের বৃহত্তম নদী কোনটি? এখানে দেখো 4টে নদীর নাম দিয়েছে, ঠিক আছে? তো এর মধ্যে কোন নদীটি? তো অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ঠিক আছে? অপশন এ হবে অ্যান্সার, গোদাবরী, ঠিক আছে? পরের প্রশ্ন চীনের হোয়াংহো সমভূমির একটি উদাহরণ। কোন সমভূমিটি? এখানের মধ্যে দেখো, পরপর 4টে অপশনের মধ্যে কোন সমভূমিটি চীনের হোয়াংহো সমভূমির উদাহরণ, ঠিক আছে? তো দেখো, এর অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে যে অপশন ডি, ঠিক আছে? অপশন ডি কিন্তু হবে এর অ্যান্সার, অপশন ডি, ডিপোজিশনাল সমভূমি, ঠিক আছে? ডিপোজিশনাল সমভূমি। তো দেখো, পরের প্রশ্ন বলছে যে দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত, ঠিক আছে? দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? তো এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন সি, মাউন্ট আবু, ঠিক আছে? মাউন্ট আবু হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি নদী ভাঙনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? কোন রাজ্যটি, ভারতের কোন রাজ্যটি বেশি ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙনের ফলে? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন সি, আসাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে সোমপানস কোথাকার উপজাতি, ঠিক আছে? সোমপানস হলো একটা উপজাতি গোষ্ঠীর নাম। তো এটা কোথাকার উপজাতি? দেখো, 4টে অপশন দিয়েছি, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ বা কোনোটাই নয়, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হবে? দেখো, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? লাক্ষাদ্বীপ অ্যান্সার হবে অপশন সি, লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে কেরালার অন্তর্গত উপকূল হিসেবে পরিচিত, ঠিক আছে? কেরালার অন্তর্গত উপকূল হিসেবে পরিচিত। দেখো, 4টে উপকূলের নাম আছে। তো এখানে অ্যান্সার হবে কি? মালাবার উপকূল, ঠিক আছে? অপশন বি, অ্যান্সার হবে অপশন বি, মালাবার উপকূল। তো দেখো, পরের প্রশ্ন কি আছে? দেখো, যে উমেদ ভবন প্যালেস, ঠিক আছে? উমেদ ভবন প্যালেস কোথায় অবস্থিত? এই প্যালেসটি কোথায় অবস্থিত? তো এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে যোধপুর, ঠিক আছে? অপশন সি হবে এর অ্যান্সার, যোধপুর। পরের প্রশ্ন কি বলেছে? দেখো, নিচের কোন সমভূমিটি নদী কার্যের জন্য গঠিত সমভূমি, ঠিক আছে? নিচের কোন সমভূমিটি? তো দেখো, 4টে সমভূমি আছে। তো এর মধ্যে অ্যান্সার কি হবে? এর মধ্যে অ্যান্সার হবে যে লয়ের সমভূমি, ঠিক আছে? অপশন এ হবে এর অ্যান্সার, লয়ের সমভূমি। তো দেখো, পরের প্রশ্ন বলছে যে পক প্রণালী ভারতকে কার থেকে আলাদা করেছে, ঠিক আছে? তো এই প্রণালীটি ভারতকে কার থেকে আলাদা করেছে? দেখো, পাকিস্তান, মালদ্বীপ, চীন নাকি শ্রীলঙ্কা? কোন দেশ থেকে আলাদা করেছে? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, ঠিক আছে? শ্রীলঙ্কা। অপশন ডি হবে এর অ্যান্সার, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন কি বলছে যে কোন নদীর ওপর ইদুক্কি বাঁধ অবস্থিত, ঠিক আছে? কোন নদীর ওপর ইদুক্কি বাঁধ অবস্থিত? তো দেখো, কোন নদীর ওপর? তো এখানে দেখো, অপশন সি কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে? পেরিয়ার। অপশন সি কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে? পেরিয়ার নদীর ওপরে কিন্তু ইদুক্কি বাঁধ অবস্থিত।
তো দেখো পরের প্রশ্ন কি বলছে যে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা তা হলো, তো কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে দেখো যে অপশন এ, ঠিক আছে, SOI, অপশন এ কিন্তু হবে এর অ্যান্সার, SOI, ঠিক আছে, SOI। পরের প্রশ্ন কি বলছে যে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নটা খুবই সহজ, ঠিক আছে, কিন্তু তবু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সহজ প্রশ্ন বলেই যে পরীক্ষায় আসবে না এমনটা কিন্তু কোনো কথা নয়, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অপশন এ, বেঙ্গালুরু, ঠিক আছে, অপশন এ হবে এর অ্যান্সার, বেঙ্গালুরু। পরের প্রশ্ন কি বলছে দেখো, তো দেখো এরপর 16 প্রশ্ন। তো 16 প্রশ্নে কি বলেছে দেখো, 16 প্রশ্নে বলেছে যে ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোথায় তৈরি হয়, ঠিক আছে, মানে তৈরি হয় প্রথম, ভারতে টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রথম তৈরি হয় কোন সালে, ঠিক আছে, কোন সালে তৈরি হয়েছিল? তো দেখো এর অ্যান্সার কি হবে? তো এর অ্যান্সার কিন্তু হবে যে 1767 সালে, ঠিক আছে, অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার, 1767 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে, প্রথম তৈরি হয়েছিল। তো দেখো তোমাদের একটা কথা বলি, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন লাগলো আর কোন কোন বিষয়ের ওপর বা কোন কোন টপিকের ওপর তোমাদের ভিডিও দিলে সুবিধা হবে, সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। তো পরের প্রশ্ন বলছে যে রিমোট সেন্সিং কথাটি উল্লিখিত কোন বিষয়টির সাথে জড়িত, ঠিক আছে, কোন বিষয়ের সাথে জড়িত? তো এর অ্যান্সার কি হবে দেখো, এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন এ কিন্তু হবে এর অ্যান্সার, যে উপগ্রহ চিত্র বিশ্লেষণ, ঠিক আছে, উপগ্রহ চিত্র বিশ্লেষণ কিন্তু হবে এর অ্যান্সার। তো পরের প্রশ্ন বলছে যে ভারতে মোট জাতীয় জলপথ আছে কয়টি? তো ভারতে মোট কয়টি জাতীয় জলপথ আছে? তো দেখো 4টে অপশন দেওয়া আছে। প্রথম দেখো কি বলেছে, 116টি, তারপর 118টি, তারপর 110টি, তারপর হচ্ছে 111টি। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি কিন্তু সঠিক অ্যান্সার, 111টি, ঠিক আছে, 111টি কিন্তু জলপথ আছে। তো দেখো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন আছে যে সোনালী চতুর্ভুজ প্রকল্প শুরু হয় কোন সালে, ঠিক আছে, সোনালী চতুর্ভুজ প্রকল্প শুরু হয় কোন সালে? তো দেখো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি, ঠিক আছে, 2001 সালে তৈরি হয়েছিল, অপশন সি হবে অ্যান্সার, 2001 সালে। পরের প্রশ্ন বলছে গাঙ্গেয় সমভূমি, ঠিক আছে, গাঙ্গেয় সমভূমি নবীন পলিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশ রাজ্যে কি বলা হয়? মানে এই যে গাঙ্গেয় সমভূমির যে পলিযুক্ত অঞ্চল সেটাকে উত্তরপ্রদেশের কি বলে, উত্তরপ্রদেশের ভাষায় কি বলে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি অপশন ডি, ঠিক আছে, মাদার, অ্যান্সার হবে অপশন ডি। তো তোমরা কি কাউন্ট করছো যে 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমরা কিন্তু দেখো, তোমরা এটাকে প্র্যাকটিস সেট হিসেবেই ভেবে নাও। তো দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলছে যে ভারতকে কয় মৃত্তিকা সৃষ্টি হয়েছে এবং কেন, ঠিক আছে, সরি এখানে কিন্তু ভুল হচ্ছে, এখানে আছে ভারতে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে, এখানে একটু ভুল আছে। তো এখানে কিন্তু হবে যে ভারতে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে, ঠিক আছে, কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে, ব্যাসল্ট শিলা থেকেই কিন্তু ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ব্যাসল্ট শিলা থেকে ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে। তো দেখো পরের প্রশ্ন, পিট মৃত্তিকা, এটাও কিন্তু মৃত্তিকা থেকেই প্রশ্নটা। তো পিট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে, কোন অঞ্চলে পিট মৃত্তিকা দেখা যায়, ঠিক আছে? তো এর অপশন কি, এ দেখো 4টে অপশন দেওয়া আছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন সি, অ্যান্সার হবে কি অপশন সি, গুজরাট অঞ্চলেই কিন্তু এই পিট মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতের পশ্চিমঘাট পর্বত একটি ড্যাশ প্রকারের পর্বত শ্রেণী, ঠিক আছে, তো পশ্চিমঘাট পর্বত কোন শ্রেণীর পর্বত শ্রেণী? স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত নাকি আগ্নেয় পর্বত? কোন পর্বত শ্রেণীর মধ্যে কিন্তু কোন প্রকারের পর্বত শ্রেণীর মধ্যে পড়ে, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি অপশন এ, অ্যান্সার হবে স্তূপ পর্বত, ঠিক আছে, ভারতের পশ্চিমঘাট পর্বত একটি স্তূপ পর্বত প্রকারের পর্বত শ্রেণী বলা যেতে পারে। তো দেখো পরের প্রশ্ন বলছে যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে তা হলো, ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে, তো কোন গিরিপথ? তো এর অ্যান্সার কি হবে দেখো, এর অ্যান্সার কিন্তু হবে পালঘাট, ঠিক আছে, পালঘাট, অপশন বি পালঘাট হবে,
গিরিপথ। তো পালঘাট গিরিপথ কিন্তু দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে। পরের প্রশ্ন কি বলছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ঠিক আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তো এর অ্যান্সার কি? অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে এর অ্যান্সার, আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোনটি? তো দেখো এখানে কোন লাইন? ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন নাকি 10 ডিগ্রি লাইন? ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইতিহাসেরও প্রশ্ন। কোন লাইন ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে? তো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সি, র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এই র্যাডক্লিফ লাইনই কিন্তু ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিল যখন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা পৃথক দেশ নামে আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে যে আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো। ঠিক আছে, কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত? তো এর অ্যান্সার কি হবে? দেখো এর অ্যান্সার হবে অপশন ডি, লাব্রাডর স্রোত। ঠিক আছে, লাব্রাডর স্রোত। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে অধিক উচ্চতার মেঘ কোনটি? ঠিক আছে, তো মেঘের অনেক ভাগ আছে, তোমরা জানো আশা করি। তো দেখো অধিক উচ্চতার মেঘ কোনটি? এই মেঘের এগুলো কিন্তু এক একটা মেঘের নাম। ঠিক আছে, তো এক একটা মেঘের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এক একটি মেঘের নাম নির্ধারণ করা হয়। তো যে মেঘটি অনেকটা উচ্চতায় থাকে তো সেই মেঘটির নাম কি? তো এর অ্যান্সার কি হবে? দেখো এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি হবে এর অ্যান্সার, সিরাস। ঠিক আছে, সিরাস হবে অধিক উচ্চতার একটি মেঘ। পরের প্রশ্ন বলছে জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কতক্ষণের? তো দেখো এই অ্যান্সারটা খুবই সহজ, প্রশ্নটা খুবই সহজ। তো এর অ্যান্সারটা কিন্তু আমি তোমাদের বলছি না, অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমরা না জেনে থাকো তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি কিন্তু অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে যে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? তো আজকে শেষ প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, তো জিওগ্রাফি থেকে যে 30টি জিকে আমি ঠিক করেছিলাম, তো দেখো সেই 30টির মধ্যে শেষ জিকে প্রশ্ন হলো এটা, যে সব শিল্পে মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? তো খুবই সহজ একটা প্রশ্ন। দেখো কি কি অপশন দিয়েছে, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প, বস্ত্র শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ, লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু সব শিল্পের মেরুদণ্ড বলা হয়। ঠিক আছে, তো আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।